আম্মা জান যে পালকির ভেতরে ছিলেন না, একটা পালকি ওটের পিছনে কাঠ বসাইয়া পালকির মতো বসাইয়া দিত, ওইটার মধ্যে মেয়েরা উঠতেন। তো আম্মা জান যে পালকির ভেতরে ছিলেন না, আম্মা জান বলেন যারা পালকি উঠাইছে ওরা টের পায় নাই। কেন? আমি গরমে ছিলাম হালকা, 4 জনে উঠাইছে তো টের পায় নাই। আচ্ছা, পালকি যারা উঠাইছে তারা টের পান নাই, কিন্তু নবী কি জানতেন না আম্মা জান যে ভেতরে নাই? সূক্ষ্ম একটা প্রশ্ন। এর আগে বলিনি, আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও নিজের স্ত্রীকে একা ওইভাবে নির্জনে রেখে যাবে না। ওই ব্যক্তি যাবে যার সাথে বউয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, চাচ্ছে এই আপদটা কোন রকমে বিদায় হোক, সে হয়তো রেখে দিতে পারে জিদ্দে। সম্পর্ক ভালো এমন লোক স্ত্রীকে এইভাবে একা রাখবে না। সেখানে নবী আলাইহিস সালাম মানব ইতিহাসের সবচাইতে দায়িত্বশীল সাহেব, তিনি জেনে শুনে স্ত্রীকে একা এইভাবে রেখে গেছেন। এটা কিভাবে সম্ভব? এইবার প্রশ্ন করি, আপনারা বলেন নবীজি জানতেন না যে আম্মা জান পালকির ভেতরে ছিলেন না? বলেন তো, জোরে বলেন, আরো জোরে বলেন না। যা জানেন ওইটাই বলেন, জোরে বলেন। জানতেন? যদি বলেন জানতেন তো এক ভয়ঙ্কর অভিযোগ করতেছেন নবীর বিরুদ্ধে, যে এতটা অসতর্ক এবং দায়িত্বহীন স্বামী আপনি, যেমন একটা কম বয়সের স্ত্রীকে একা একা এই নির্জন জায়গায় রেখে গেলেন। খবর আছে অভিযোগটা কত মারাত্মক। দোস্ত, সাহাবীদের পরীক্ষার পার্চা জনে এমন কিছু বানান টানান কারো কারো ভুল টুল হয়েছে, কারো কারো লেখা এত সুন্দর না, কিন্তু বিষয় যেটা চাওয়া হয়েছে এটা একেবারে মাশাআল্লাহ ওই রকম কেউ আর কিয়ামত পর্যন্ত ফুটায় তুলতে পারবে না। ফলাফল আল্লাহ বলেন টুকটাক ভুলটাল যা হয়েছে লাহুম মাগফিরা, আমি মাফ করে ভুল নাম্বার দিয়ে দিচ্ছি। সাহাবীরে মাফ করছেন কে? একটু বলেন, একটু বলেন, এই কথা যেহেতু ঢুকছে একটু বলেন, সাহাবীকে মাফ করছেন কে? যেই সাহাবীকে আল্লাহ মাফ করার ওয়াদা করছেন, তুমি কোন পোড়া কপাল ওই সাহাবীর নিয়ে কথা কও? হ্যাঁ, ওই সাহাবীর দোষ তালাশ করো, আল্লাহ যাকে মাফ করেছেন তুমি দোষ তালাশ করো। তার মানে আল্লাহর সিদ্ধান্তে সে খুশি না, মাফ করছেন কেন? আরে ও যেন জিজ্ঞেস করতেছে আল্লাহরে আপনি কেন মাফ করছেন, ভুল তো করছে, সাইজ করে। হ্যাঁ, খবরদার খবরদার, তুমি যত বড় পণ্ডিত হও, সাহাবীদেরকে নিয়ে কিছু বলবা অথবা এমন লিখনি তৈরি করবা যে লিখনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে তুমি পণ্ডিত না মহাপণ্ডিত হতে পারো, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে তুমি একটা নষ্ট ভ্রষ্ট গোমরা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কি? খবরদার, এই জায়গায় একদম জবান বন্ধ, সাহাবীদেরকে নিয়ে কোনো কথা নাই। তো বলেন ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি বলেন, আমার একটু সাপোর্ট দেন, আমি তাড়াতাড়ি দৌড়ে যাই। কাদের সাথে মিলাবো? বলে যদি মিলে পামো কি হুজুর, পোষাই বলি কষ্ট করে যে মিলাম। হ্যাঁ, এটা জাগেনি আপনাকে ভিতরে কথা যে এত কষ্ট করে যদি মিলাইতে পারি তো পামো কি, ওটা আগে শুনাবি না। তা আমি কি বলবো ভাই, আল্লাহ তো জানাইয়া দিয়েছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত 11 নম্বর পারা, আল্লাহ জানাইয়া দিয়েছেন কি পাইবা শোনো, যাদের আমল কিয়ামত পর্যন্ত সাহাবীদের সাথে মিলবে, সাহাবীদেরকে যা দিছি আমি তাদেরকেও তাই দিয়ে দিব। বলে কি দিছে? বলে দুইটা, এক দিছি স্বীকৃতি, আমি ওদের উপর রাজি হয়ে গেছি। কাজে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি জানাইয়া দিচ্ছি আমি তাদের উপরও রাজি হয়ে যাব। আর বলে তাদের জন্য, সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। বলেন একটু চিল্লায়া, এটা কার কথা? আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا
যালিকাল ফাওজুল আযীম। বলেন আমাদের আমল কাদের সাথে মিলাম? তাড়াতাড়ি কর দোস্ত, আমল মিলবে না, এত সোজা মিলে এলাম, মিলবে না। বলে কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? সওয়াবের দিক থেকেও মিলবে না সাহাবীর আমলের সাথে আমার আমল। কেন? আমাদের তাকওয়ার কোনো গ্যারান্টি নাই। আছে? সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে, দিবেন কি? আর যার তাকওয়ার গ্যারান্টি আছে, আল্লাহ বলেছেন যে মুত্তাকি, তাকওয়ার বরকত, আমি তার গুনাহ মাফ করব, সে যে আমল করে ওই আমলের দাম রেটও বাড়ায়া দেব। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। সাহাবীর তাকওয়ার যেহেতু গ্যারান্টি আছে, সাহাবীর আমলের দামও বেশি, কাজী সাহাবীর আমলের সাথে আমাদের আমল মিলানোর কোনো সুযোগ নাই, সম্ভব না। এটা তো এতক্ষণ কি ফাও সময় নষ্ট করলেন? কি বললেন আপনি? হ্যাঁ, যেটা বলতে চেয়েছি, আমাদের বড়দের কথা মিলবে না, কোনোভাবেই মিলবে না। আরে মিললে আল্লাহ আমার আপনার ওই যুগেই পাঠাইতেন। তো মিলবে না। করণীয় কি? করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলি কেন? তা আমাদের বড়রা যে কথাটা বলেছেন সোনার অক্ষরে লিখে রাখার মতো। বলে মনে রেখো, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি বসতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কতটা কাছে থাকতে চাও, দুনিয়া ওইভাবে নিজের জীবনকে সাজাও। দেখেন দুইটা হুকুম, এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেক হচ্ছে আখিরাতের পুঁজি বানানো। এই ব্যাপারে সাহাবীরা কি করছেন? তাকওয়া বলতে আমরা কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন? পার্থক্য দেখেন। আমরা তাকওয়া বলতে বুঝি গুনাহ থেকে বেঁচে থাকা, সে মুত্তাকি। হ্যাঁ, যে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে আমরা বলি মুত্তাকি। আর সাহাবীর তাকওয়া কি ছিল একটু শুনে। আচ্ছা বলেন তো, একটা কথা আগে জিজ্ঞেস করিনি আপনাদের সাথে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন বলেন তো? কি কয় হুজুররা? কি কয়? আম্মা জানা আয়েশা বলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলেন, ঠিক করে কর। আবু বকর, তাই না? আর কোনো কথা? শেষ? পিছের থেকে একটা এলো, সামনের থেকে এলো, দুই শেষ। বাবার বেটি খাদিজা, না আরেকটা বেরিয়েছে। আর কোনো কথা? ওমর, আর কোনো কথা? এই যে এতক্ষণ গেল হাসান হুসাইনের কথা, আম্মা জান খাদিজার কথা, ফাতেমার কথা, এগুলো আসে না? কথা কয় না, সন্দেহ পড়ে গেছে। বুঝছি আপনাকে ঝামেলা আছে। হাসান হুসেন এতক্ষণে বাড়িস। একটা হাদিস শুনেন, বুখারীতে আসছে রিওয়ায়াত। এক যুদ্ধের নাম হচ্ছে জাতুস সালাসিল, গজওয়াতু জাতিস সালাসিল। সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানায়া নবী আলাইহিস সালাম 300 সাহাবীর সৈন্য দিয়া পাঠাইছেন যুদ্ধে। সেনাপতি আমর ইবনুল আস শত্রু অঞ্চলে গিয়ে বুঝলেন শত্রুদের সংখ্যা অনেক, মোকাবেলা করা কঠিন। মদিনায় খবর পাঠাইলেন আমাদের আরো সৈন্য লাগবে। তখন নবী আলাইহিস সালাম ওই যে আশারায়ে মুবাশশারার একজনের কথা বলেছেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠাইছেন। টোটাল কত হইল? এই 500 জনের নেতৃত্ব হযরত আমর ইবনুল আসের হাতে। ওই 500 জনের মধ্যে সিনিয়র অনেক সাহাবী ছিলেন হযরত আবু বকর, ছিলেন হযরত ওমর। যেহেতু বাহিনীর মধ্যে বড় বড় সাহাবীরা, তো সেনাপতি আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা আইছে, মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন, এই জন্য ওনারা থাকতেও আমারে সেনাপতি বানাইছে। এমনটাই তো স্বাভাবিক, তাই না? মনে মনে চিন্তা তো এটা করে, কিন্তু বাস্তবে দেখে আরেকটা, মিলে না। এই সংঘর্ষের চিন্তা করতে করতে একদিন যাইয়া সাহস করে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক,
আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এখন তো মনে মনে আশা করতেছে নবীজি আমার নামটাই তো বলবে। নবী আলাইহিস সালাম বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় আয়েশা। বলেন এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? নবীজি তার স্ত্রীর ব্যাপারে বলছেন আয়েশা, আপনিও কি এইভাবে বলবেন? বলেন ঠিক করে বলেন, আরো জোরে বলেন। আরে আম্মাজান কেন বলবেন জানেন? এটা শুনে নেন, তার জিন্দেগিতে আম্মাজান ছাড়বেন না আশা করি। সূরা আহজাবে আসছে, আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা উম্মতের মা। কাজী নবীজির সমস্ত বিবি আমাদের কি হন? কাজী যতবার আপনি নবীজির বিবিদের সাথে আম্মাজান যুক্ত করবেন, ততবার আপনার কোরআনের উপর আমল হচ্ছে, সওয়াব হবে, কারণ কোরআনের কথা। তো এবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? সাহাবী তো একটা ধাক্কা খাইছেন না, কি আশা করলাম, তা আবার সাথে সাথে নিজেরা সামলাইছেন, আরে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো আসতেছে আমার নামটা। নবীজি বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছিনি আরেক ধাক্কা, খায় আবার নিজে নিজে সান্ত্বনা নেয়, আরে আবু বকরের হিসাব কারো লাগে মিলবে নাকি, ওটা বাদ, হিসাবের বাইরে, পরেরটারই ধরা যায়। আবার জানতে চাইলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আপনার এরপরে সবচেয়ে প্রিয় কে? নবীজি বলেন ওমর। খাইছেন না আরেক ধাক্কা, যাক একও গেল, দুইও গেল, 3 নম্বর পজিশনটাও যদি লওয়া যায়। সুম্মা মান, নবী বলেন ওমর। কিতাবে 2 জন নাম আসছে, আর বাকি অমক 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 ওয়াদ্দারি জালা, অনেক জনের নাম বইয়া। সাহাবী বলেন ভাই আমি ডরে মরে প্রশ্ন করা বন্ধ করে দিছি। কেন? নিজেই বলতেছেন ফাসাকাততু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিন, যেমনি আমার নাম আসতেছে না, না জানি আবার সবার শেষে যায় কিনা, থাকলে বাবা চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। হাদিস শেষ করলাম আর কি, কিন্তু ঠিক করে রাখুন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আর জোরে বলেন, মিনমিন করে এখানে। এই তো গেল আমার মায়ের দুনিয়ার মর্যাদা, উপরে উপরে আল্লাহর কাছে। ওইটা আরেকটা হাদিস শুনে, গজওয়াতুল মুরাইসি, যার আরেক নাম বনুল মুস্তালিক। যুদ্ধ থেকে ফিরতেছিলেন নবী আলাইহিস সালাম, এক জায়গায় রাতে তাবু গাড়ছেন, বিশ্রাম নিবেন। শেষ রাতে ডেকে ওঠালেন, যাও সবাই রেডি হও, যার যার জরুরত ছাড়ো। নবীজির একটা সিস্টেম ছিল, সফরে বিবিদেরকে একজনকে রাখতেন। মক্কা বিজয়ের সময় 2 জন নিছেন, বিদায় হজের সময় সবাইকে নিছেন। ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জানও গেছেন জরুরত ছাড়ার জন্য। সব সেরে যখন আম্মা জান তাবুতে আসছেন জায়গায়, এসে গলায় হাত দিয়ে দেখেন, বলে ফামাসাহতু সদরি, গলায় হাত দিয়ে দেখি আমার গলায় একটা হার ছিল, হারটা কই জানি পড়ে গেছে নাই। আম্মাজান বলেন আমি হার তালাশ করতে আবার গেলাম। এই মায়েদের কথা খেয়াল করেন, মায়েদের প্রসঙ্গ যখন আসবে, সাহাবীদের প্রসঙ্গ যখন আসবে, বলার সময়ও শোনার সময় অত্যন্ত সতর্কতার সাথে এমন ভাবে বলবো যেন তাদের ইজ্জতের কোনো রকমের হানি না হয়, অসম্মান না হয়। এটা আমার মা, মা আল্লাহ স্বীকৃত মা, আল্লাহ স্বীকার করে স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন আসতে পারে কারো দিলের মধ্যে, আম্মাজান হারের এত মায়া, এই ঝামেলার মধ্যে আবার গেছেন হাত তালাশ করতে। দোস্ত, আমাদের উস্তাজ মুহতারাম শেখুল হাদিস আল্লামা শেখ সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হারটা আম্মাজানের ছিল না, যাওয়ার সময় হাওলাত করে নিছিলেন, হাওলাতের মাল ফেরত দিতে হবে, ওই টেনশনে আম্মাজান আবার হার তালাশ করতে গেছেন, হারের মায়ায় যান না। আম্মাজান হার তালাশ করতে করতে লম্বা টাইম ওখানে যাওয়ার পর যখন জায়গায় আসছেন, আয়েশা দেখেন আয় আল্লাহ, শুনশান নীরবতা, গোটা ময়দান খালি, কেউ নাই। নবীজি সবাই নিয়ে চলে গেছেন, আম্মাজান একা। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, একটা আকীদা ঠিক করে লই, মাঝখান দেওয়ার পরে কথা আগাই। আম্মাজান যে পালকির ভিতরে ছিলেন না, একটা পালকি ওটের পিছনে কাঠ বসাইয়া পালকির মতো বসাইয়া দিত, ওইটার মধ্যে মেয়েরা উঠতেন।
তো আম্মাজান যে পালকির ভেতরে ছিলেন না, আম্মাজান বলেন যারা পালকি উঠাইছে ওরা টের পায় নাই। কেন? আমি গরমে ছিলাম হালকা, চারজনে উঠাইছে তো টের পায় নাই। আচ্ছা, পালকি যারা উঠাইছে তারা টের পান নাই, কিন্তু নবী কি জানতেন না আম্মাজান যে ভেতরে নাই? সূক্ষ্ম একটা প্রশ্ন। এর আগে বলিনি, আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও নিজের স্ত্রীকে একা ওইভাবে নির্জনে রেখে যাবে না। ওই ব্যক্তি যাবে যার সাথে বউয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, চাচ্ছে এই আপদটা কোন রকমে বিদায় হোক, সে হয়তো রেখে যাইতে পারে জিদ্দে। সম্পর্ক ভালো এমন লোক স্ত্রীকে এইভাবে একা রাখবে না। সেখানে নবী আলাইহিস সালাম মানব ইতিহাসের সবচাইতে দায়িত্বশীল সাহেব, তিনি জেনে শুনে স্ত্রীকে একা এইভাবে রেখে গেছেন। এটা কিভাবে সম্ভব? এইবার প্রশ্ন করি, আপনারা বলেন নবীজি জানতেন না যে আম্মাজান পালকির ভেতরে ছিলেন না? বলেন তো, জোরে বলেন, আরো জোরে বলেন না। যা জানেন ওইটাই বলেন, জোরে বলেন। জানতেন? যদি বলেন জানতেন তো এক ভয়ঙ্কর অভিযোগ করতেছেন নবীর বিরুদ্ধে, যে এতটা অসতর্ক এবং দায়িত্বহীন স্বামী আপনি, যেমন একটা কম বয়সের স্ত্রীকে একা একা এই নির্জন জায়গায় রেখে গেলেন। খবর আছে অভিযোগটা কত মারাত্মক। এইবার বুঝে শুনে জবাব দেন, জানতেন না?